ডেলভ ইনটু দি পাস্ট উইথ সংযুক্ত চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আরেকবার। আজকে যে বিষয়টি নিয়ে এসেছি আপনারা সবাই জানেন, সিএসসির অ্যাসিস্ট্যান্ট প্রফেসর সিলেকশনের এডিট অপশন বা এডিট পোর্টাল খুলে গেছে, কিন্তু অনেকেই কিন্তু এক্ষেত্রে চেঞ্জেস করতে পারছে না। যেমন হচ্ছে অনেকে বলছেন যে পার্সোনাল ডিটেলসের পর নেক্সট অপশন তারা দিতে পারছে না। এই প্রবলেমটা অনেকেরই হচ্ছে, বিশেষ করে তাদেরই হচ্ছে যাদের ইনফরমেশনটা ওভার ইনফরমেশন হয়ে গেছে। ওভার ইনফরমেশন সিন্স যাদের পর্যাপ্ত ইনফরমেশন আছে, পর্যাপ্ত পাবলিকেশন আছে, ইউজিসি নর্মস অনুসারে তাদের সেট নেট এমফিল পিএইচডি রয়েছে, তারপর তারা যখন পাল্টাতে যাচ্ছে সেক্ষেত্রে তারা সমস্যার সম্মুখীন হচ্ছে। কিন্তু বেসিক্যালি এই এডিট অপশনটা তাদের জন্যই ওপেন সিএসসি করেছে যারা ওবিসি থেকে আপনার জেনারেল ক্যান্ডিডেট হিসেবে অ্যাপ্লাই করছে, কারণ ওবিসি এনসিএল সার্টিফিকেটের সমস্যার দরুন, এবং যারা সেক্ষেত্রে তাদের এক্সপিরিয়েন্সটা অ্যাড করতে চাইছে বা তাদের অন্য কিছু, সেগুলো তারা এডিট করতে দিচ্ছে। অনেকে হয়তো বলবে যে আমার ওবিসি নয় কিন্তু আমি এডিট করতে পারছি, মেবি দু একটা কেস এরকমও রয়েছে তারা করতে পারছে, কিন্তু বেসিক্যালি এডিট অপশানটা দেওয়া হয়েছে তাদের জন্য যারা তাদের ক্যাটাগরি চেঞ্জ করছে, এবং সেক্ষেত্রে তারা অন্যান্য চেঞ্জেস যদি করতে চায় করতে পারে। কিন্তু মোস্ট অফ দ্য পিপল হু হ্যাভ ওভার কোয়ালিফাইড ইন দ্য সেন্স তাদের কোয়ালিফিকেশন আছে, তাদের পাবলিকেশন আছে, সব কিছু, সেক্ষেত্রে তাদের সমস্যা হচ্ছে। কিন্তু কিছু মনে করার কোনো সমস্যা নেই এক্ষেত্রে, কারণ আমি ওনাদের অফিসে ফোন করেছিলাম, এবং আপনি যদি মেল করে রাখেন সেটা স্ক্রিনশট নিয়ে রাখবেন। ডিউরিং দ্য টাইম অফ ইন্টারভিউ তারা আপনাকে একটা পেজও দেবে, কারেকশন শিট, সেখানে ইউ ক্যান অ্যাড। কিন্তু সবথেকে বড় কোয়েশ্চেন হচ্ছে এবার রিটেন এক্সাম হবে নাকি ভাইভা। দেখুন, সোশ্যাল মিডিয়াতে যে খবরগুলো খুব বারে বারে ছড়াচ্ছে সেটা হচ্ছে এবারে রিটেন এক্সাম হবে, মাল্টিপল চয়েস হবে, তারপর 5 মার্কসের ইন্টারভিউ হবে। আর অনেকে মনে করছে 2018 ইউজিসি প্যারামিটার অনুসারে আপনার অ্যাকাডেমিক স্কোর, আপনার এক্সপিরিয়েন্স, সব কিছু নিয়ে তারা প্রথমে একটা বেছে নেবে, প্রথম থেকেই তারা বেছে নেবে যে কোন ক্যান্ডিডেটরা ইন্টারভিউয়ের জন্য বসতে পারে। কিন্তু আপনাকে যদি পার্সোনালি জিজ্ঞেস করেন, আমি মনে করি যেহেতু অ্যাডভার্টিসমেন্টটা বেরিয়েছিল নেট সেট যাদেরই আছে তারাই অ্যাপ্লাই করতে পারবে, এক্ষেত্রে জেনারেলদের একটা বিশাল পরিমাণ টাকা দিতে হয়েছে, 2500, অনেকে আবার দ্বিতীয়বার করে অ্যাপ্লাই করেছে। আমার মনে হয় সবাইকেই ইন্টারভিউয়ের সুযোগটা দেওয়া উচিত। ইন্টারভিউটার পর তারপর তাদের অ্যাকাডেমিক প্যাটার্ন, তাদের এক্সপিরিয়েন্সের ওপর বেস করে আমার মনে হয় একটা স্বচ্ছ যারা এলিজিবল ক্যান্ডিডেট তাদের লিস্টটা বের করা উচিত। কিন্তু প্রথমেই কেটে বাদ দিয়ে দিলাম, তাহলে কিন্তু সকলের থেকে টাকা নেওয়াটার একটা বড় অন্যায়। মনে হয় সকলকে, আমার সরকারের কাছে এটাই আবেদন করব, সকলেই যেন ইন্টারভিউতে বসতে পারে, তারপর তাদের অ্যাকাডেমিক স্কোর, পাবলিকেশন, এক্সপিরিয়েন্স অনুসারে স্বচ্ছ ইন্টারভিউয়ের মাধ্যমে তাদেরকে যেন ডেকে নেওয়া হয়। এইটুকুই বলার জন্য, যদি ভালোবাসেন শেয়ার